আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, সূরা ইয়াসিন আপনারা অনেকেই শুনেছেন সূরা ইয়াসিনের নাম। সূরা ইয়াসিনের এত ফজিলত যদি আপনি জানেন তাহলে আপনি জীবনেও কখনোই ইয়াসিন সূরা পড়া বাদ দিবেন না। এতটাই ফজিলত, এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী এবং এতটা মানুষের হাজত পূরণ করতে পারবে যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটা জিনিসেরই প্রাণ রয়েছে, প্রত্যেকটা জিনিসের প্রাণ রয়েছে, মানুষের প্রাণ রয়েছে, গাছ-গাছালির প্রাণ রয়েছে, প্রত্যেকটা জিনিসের, পৃথিবীর মধ্যে যত জিনিস রয়েছে সব জিনিসেরই একটি প্রাণ রয়েছে। এখানে লেখা আছে বইয়ের মধ্যে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বলেন, প্রত্যেক জিনিসের একটি প্রাণ থাকে, প্রতিটা জিনিসেরই একটি প্রাণ থাকে। পবিত্র কুরআনুল কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরআনুল কারীম পাঠিয়েছেন, এই কুরআনুল কারীমের প্রাণ বা আত্মা হলো সূরা ইয়াসিন। তাহলে বুঝুন, সূরা ইয়াসিন যদি পবিত্র কুরআনুল কারীমের আত্মা হয়ে থাকে, তাহলে পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে মেন সূরা হলো সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনের যদি আপনি ফজিলত শুনেন, যদি আপনি এর বরকত শুনতে চান, তাহলে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন, এ টু জেড ভিডিও দেখবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আমল করতে সহজ হবে আপনাদের। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা রয়েছে সূরাতুল ইয়াসিন। এই সূরাটি কম বেশি প্রত্যেকটা মা বোন এবং প্রত্যেক ভাইয়েরাই আপনারা জানেন যে সূরা ইয়াসিন নামে একটি সূরা রয়েছে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে। এই সূরাটির এতটাই ফজিলত যদি আপনি শুনেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন। আমি একের পর এক ধারাবাহিকভাবে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যে সূরা ইয়াসিন রয়েছে, এই সূরার মধ্যে এতটাই ফজিলত, এতটাই বরকত রেখেছেন, এর চেয়েও অধিক আর কোন সূরার মধ্যে ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন নাই। এজন্য এই সূরাটির অত্যন্ত ফজিলত রয়েছে। এখানে রয়েছে, যদি কোনো ব্যক্তি, একটি নিয়ম রয়েছে, এই নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করতে পারে, তাহলে ওই ব্যক্তির ৮০টি হাজত পূরণ হয়ে যাবে। ওই ব্যক্তির ৮০টি হাজত পূরণ হবে। একটা মানুষ কয়টা হাজত তার থাকতে পারে? একটা মানুষের ১, ২, ৩, ৪টা বেশি কিন্তু হাজত থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের এই শক্তিশালী এবং পাওয়ারফুল পবিত্র কুরআনুল কারীমের প্রাণ এই সূরাটি সূরা ইয়াসিন যদি কোনো ব্যক্তি নিয়ম অনুযায়ী পালন করে, তাহলে ওই ব্যক্তির ৮০টি হাজত পূরণ করে দিবেন। এর মধ্যে সবচাইতে প্রথম ১ নম্বরে হলো, ওই ব্যক্তির দরিদ্রতা চিরতরে চলে যাবে। ওই ব্যক্তি কখনোই দরিদ্রতার মধ্যে থাকবে না, চিরতরে তার দরিদ্রতা চলে যাবে। এজন্য আমাদের প্রত্যেকেরই এই সূরা ইয়াসিন জানা দরকার, শিখা দরকার। এই সূরা ইয়াসিন যদি আপনারা না শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনারা শিখে নিবেন। ইনশাআল্লাহ আপনারা অনেক উপকার পাবেন এই সূরা ইয়াসিন থেকে। আপনারা দেখে দেখে আমি যে নিয়ম বলে দিব, এই নিয়ম অনুযায়ী যদি আপনারা দেখে দেখে আমল করেন, ইনশাআল্লাহ তাহলে আপনারা ৮০টি হাজত পূরণ করতে পারবেন। আপনাদের যদি কোনো হাজত আপনাদের সামনে চলে আসে, তাহলে এই সূরা ইয়াসিন পাঠ করবেন, আপনার যে কোনো হাজত পূরণ হবে। ৮০টি হাজতের মধ্যে আপনার যদি কোনো হাজত থাকে, তাহলে আপনার যে কোনো হাজত, ওই ৮০টি হাজতের মধ্যে আপনার যে একটি হাজত রয়েছে, এই হাজত আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন নিঃসন্দেহে। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, পবিত্র কুরআনুল কারীম, আমি আগেও বলেছি, এখনো বলি, যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সকল বিষয়ের সমাধান রয়েছে, সকল বিষয়ের ফজিলত রয়েছে, সকল রোগের শেফা রয়েছে, সকল রোগের চিকিৎসা রয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এজন্য আমরা পবিত্র কুরআনুল কারীমকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে ইয়াকিনের সাথে আমরা আমল করব ইনশাআল্লাহ। আমরা কিন্তু পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো বিষয়ের সমাধান আমরা নিতে পারবো। হাদিস থেকে আমরা যে কোনো বিষয়ের সমাধান নিতে পারবো।
হাদিস আর কোরআন এই দুইটার সমন্বয়ে যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ 100% আমাদের জীবন হবে সুখময়, আমাদের জীবনে কখনোই অশান্তি আসবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াতের মধ্যে বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْعَالَمِينَ রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল মুমিনিন, এখানে মুমিনিন রয়েছে, আলামিন নয়। তাহলে এখানে যে আয়াতটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আয়াতটির মধ্যে অর্থ হলো, যদি মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন অবতীর্ণ করেছেন, যদি কেউ এই কোরআনকে মানে সে তো অবশ্যই মুমিন, যে কোরআনকে মানবে সে তো অবশ্যই মুমিন, যে মুমিন নয় সে তো কখনোই কোরআন শরীফ মানতে পারবে না, সে মানবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি এই পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছি, আমি এই পবিত্র কুরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, পাঠিয়েছি দুনিয়ার বুকে আমার বান্দাদের জন্য, আমার মুমিন বান্দাদের জন্য। মুমিন বান্দারা এই পবিত্র কুরআনুল কারীম থেকে সকল বিষয়ের সমাধান পাবে, সকল বিষয়ের পেরেশানি থেকে মুক্তি পাবে, সকল রোগ থেকে মুক্তি পাবে, সকল পেরেশানি থেকে মুক্তি পাবে, সকল অভাব অনটন দূর করতে পারবে। এই পবিত্র কুরআনুল কারীমের আমল করে সকল রোগ থেকে মুক্তি পাবে এই কুরআনুল কারীম থেকে। এবং এই কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি কেউ এই কুরআনুল কারীম মানে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। হাদিসের মধ্যে এসেছে, এই কুরআনুল কারীম সুপারিশ করে যে ব্যক্তি এই কুরআনুল কারীমের হকগুলো আদায় করবে, ওই ব্যক্তিকে এই কুরআনুল কারীম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কি পরিমাণ ফজিলত পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। পবিত্র কুরআনুল কারীমের প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি দান করেন, এবং 10টি করে নেকি দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম পুরোটাই একটি শব্দ, পুরোটাই একটি অক্ষর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। বুঝতে পেরেছেন অবশ্যই। প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি করে নেকি দান করবেন। হাজার হাজার ফজিলত, হাজার হাজার সওয়াব পবিত্র কুরআনুল কারীমের মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনুল কারীম যে ব্যক্তি শিখে এবং যে ব্যক্তি শিক্ষা দেয়, দুইজনই হলেন উত্তম ব্যক্তি, দুইজনই উত্তম ব্যক্তি। এজন্য পবিত্র কুরআনুল কারীম আমাকেও শিখতে হবে, আপনাকেও শিখতে হবে। যদি আপনারা পবিত্র কুরআনুল কারীম সহিশুদ্ধভাবে শিখতে চান, আমার একটি পবিত্র কুরআনুল কারীম শিখার একটি চ্যানেল রয়েছে, ওইখানে বেশ কিছু পবিত্র কুরআনুল কারীম শিখার ভিডিও রয়েছে। আপনারা যদি শিখতে চান, ইনশাআল্লাহ আপনারা ওই চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। ওই চ্যানেলটির নাম হলো কোরআন তালিম টিভি। এখানে আমি নামটি লিখে দিচ্ছি, আপনারা দেখে আপনারা পবিত্র কোরআনুল কারীম শিখতে পারবেন। শুরু দিক দিয়ে আপনারা ভিডিওগুলো দেখবেন, ইনশাআল্লাহ আপনারা পবিত্র কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি। তো তাহলে পবিত্র কুরআনুল কারীমের এতটাই ফজিলত যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দুটো জিনিস আঁকড়ে ধরে, দুটি জিনিসের মধ্যে একটি হলো কোরআন আর একটি হলো সুন্নত, এই দুটি জিনিস যদি কোনো ব্যক্তি আঁকড়ে ধরে, সে কখনোই পথভ্রষ্ট হবে না, সে কখনোই লাঞ্ছিত হবে না, সে কখনোই কোনো বিপদের মধ্যে পড়বে না। তাহলে যদি আমরা কোরআন আর সুন্নতকে মেনে চলি, তাহলে আমরা সকল আপদ বিপদ, সকল মুসিবত থেকে আমরা বেঁচে যেতে পারবো এবং সকল প্রকার রোগ ব্যাধি থেকে আমরা মুক্তি পেয়ে যাব। তো প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনাদেরকে যে আমলটি বলে দিব, মূল কথাটি এখন আমরা চলে আসব, মূল কথার মধ্যে এখন আমরা চলে আসব। আমরা পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা রয়েছে সূরাতুল ইয়াসিন, এই সূরা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এই সূরার মধ্যে একটি
এই সূরার মধ্যে একটি নিয়ম রয়েছে। এই নিয়ম অনুযায়ী যদি আপনারা আমল করেন, ইনশাআল্লাহ আপনাদের ৮০টি হাজত পূরণ হয়ে যাবে। এর মধ্যে সর্বনিম্ন যে হাজত রয়েছে, এর মধ্যে সবচাইতে প্রথম যে হাজতটি রয়েছে, এটা হলো আপনার দরিদ্রতা চলে যাবে চিরতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দরিদ্রতাকে চিরতরে আপনার সংসার থেকে বিদায় করে দিবেন। আপনার ধন সম্পদের অভাব আর কোনোদিন হবে না। তাহলে আমরা ইয়াসিন সূরার আমল অবশ্যই করব। কেন করব না? যেই সূরা ইয়াসিনের মধ্যে রয়েছে ৮০টি হাজত পূরণের ফজিলত। আল্লাহু আকবার। তো চলুন আমরা সূরা ইয়াসিন কিভাবে আমরা পড়ব, কিভাবে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ৮০টি হাজত পূরণ করে দিবেন। তো সেই নিয়ম এখন আমরা পড়ব, সেই নিয়ম এখন আমরা জানব। উলামায়ে ইকরাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সূরা ইয়াসিন পড়বে তার ৮০টি প্রয়োজন পূরণ হবে। আর সর্বনিম্ন প্রয়োজন হলো দরিদ্রতা ও পরমুখাপেক্ষিতা। আপনার পরমুখাপেক্ষিতা আর কোনোদিন হতে হবে না। হাজত পূরণের জন্যে জুমার নামাজের পর আপনার যখন কোনো ইচ্ছা হয়, যখন কোনো প্রয়োজন হয়, ওই ইচ্ছার জন্য জুমার নামাজের পর শুক্রবার জুমার নামাজের পরে আমলটি করতে হবে। জুমার নামাজের পর কেবলামুখী হয়ে সূরা ইয়াসিন ৩ বার এ নিয়মে পড়বে। ৩ বার পড়তে হবে এক বসাতেই। এই নিয়মে এখন আমি আপনাদেরকে যে নিয়ম বলে দিব, এই নিয়মে যদি আপনি ৩ বার পাঠ করতে পারেন তাহলে আপনার হাজত আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। তো আমি এখন নিয়ম আস্তে আস্তে বলতে থাকবো, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ নিয়মটি জেনে আমল করবেন। ইনশাআল্লাহ 100% আপনার হাজত পূরণ করে দিবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রথম সূরা ইয়াসিনের প্রথম মুবিন পর্যন্ত পৌঁছে সূরা ইখলাস ৩ বার পাঠ করতে হবে। সূরা ইখলাস ৩ বার পাঠ করতে হবে। সূরা ইখলাস আমি একবার পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি আপনাকে পড়তে হবে ৩ বার। দ্বিতীয় মুবিনে পৌঁছে সূরা কাউসার পড়তে হবে ৩ বার। খুব মনোযোগ সহকারে শুনুন এবং কোন কোন সূরা কোন মুবিনের পর পড়তে হবে আপনারা একটু মনোযোগ সহকারে, কষ্ট হইলেও একটু দেখতে থাকুন। দ্বিতীয় মুবিনে পৌঁছে সূরা কাউসার ৩ বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপর তৃতীয় মুবিনে পৌঁছে সূরা ফাতিহা ৩ বার পাঠ করতে হবে। তৃতীয় মুবিনে পৌঁছে সূরা ফাতিহা ৩ বার পাঠ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একবার করে প্রত্যেকটা সূরা বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারাও অসংখ্য নেকির মালিক হয়ে যাবেন। মনোযোগ সহকারে আমার পড়াগুলো শুনতে থাকুন এবং আপনারা যদি পারেন আপনারাও বলতে থাকুন। ইনশাআল্লাহ বহুত সওয়াব আপনাদের আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন। পঞ্চম মুবিনে পৌঁছে তৃতীয় মুবিনে পৌঁছে সূরা ফাতিহা, এরপর চতুর্থ মুবিন, এখানে কিছু লেখা নাই। তাহলে তৃতীয় মুবিন লেখার পৌঁছার পর সূরা ফাতিহা, এরপর চতুর্থ মুবিনে কিছু পড়তে হবে না। তাহলে এরপর পঞ্চম মুবিনে পৌঁছে আয়াতুল কুরসি পড়তে হবে। আয়াতুল কুরসি পড়তে হবে ৩ বার। আয়াতুল কুরসি না যদি পারেন আপনারা দেখে দেখে পড়বেন ৩ বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি
من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তিনবার পাঠ করবেন। এরপর ষষ্ঠ মুবিনে পৌঁছে এই দোয়াটি তিনবার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এই আয়াতটি, এটা একটি দোয়া এবং আয়াত। এই আয়াতটি আপনারা তিনবার পাঠ করবেন ষষ্ঠ মুবিনে পৌঁছে। এরপর আপনারা সপ্তম মুবিনে পৌঁছে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। তিনবার দুরূদ শরীফ এবং দোয়া 7 বার পড়বে। অতঃপর সূরা পূর্ণ করবে। অতঃপর এ দোয়া 7 বার পড়বে। আর সপ্তম মুবিনে পৌঁছে তিনবার দুরূদ শরীফ পড়বে, তিনবার দুরূদ পাঠ করবে। এখন আমি আপনাদেরকে দুরূদ পড়ে শোনাচ্ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে আপনারা তিনবার দুরূদ পাঠ করবেন। এরপর আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনারা প্রার্থনা করবেন। হাত তুলেও প্রার্থনা করতে পারেন, হাত না তুলেও প্রার্থনা করতে পারেন। আপনারা প্রার্থনা করবেন। প্রার্থনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে মনের ইচ্ছা রয়েছে 80টি হাজতের মধ্যে ওই হাজতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পূরণ করে দিবেন। কারণ এই সূরাটি অনেক ফজিলতপূর্ণ। এজন্য আপনারা আমি যে নিয়ম বলে দিয়েছি এই নিয়মে আপনারা আমল করবেন। ইনশাআল্লাহ আপনাদের 80টি হাজত আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। প্রিয় মা এবং বোনেরা, প্রিয় ভাইরা, আমার কথা আর দীর্ঘায়িত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে যেন সকল হাজত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পূরণ করে দেন, মনের সকল নেক আশাগুলো যেন পূরণ করে দেন, সকল আশাগুলো যেন পূরণ করে দেন। এই প্রার্থনা করেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।